আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের সংবাদের শুরুতেই থাকবে নতুন সৃষ্ট করোনা ভাইরাস এবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ ঘোষণা দিয়ে যা জানালো ব্রিটেন। এ সম্পর্কে বিস্তারিত থাকবে ভিডিওতে। অন্যদিকে নতুন করোনার ভ্যাকসিন তৈরি করতে আবারও কতদিন সময় লাগবে সে সম্পর্কে যে তথ্য দিল গবেষকরা, সে সম্পর্কে তথ্য থাকবে ভিডিওতে। তারপরের খবরে থাকছে করোনার নতুন প্রজাতি নিয়ে এবার যা বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়াও খবরের শেষ অংশে আরও থাকবে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে যেভাবে নিজেই ফেঁসে গেলেন ওসি ও তার সহযোগী আরও 4 জন। এ সম্পর্কে বিস্তারিত সহ আজকের অন্যান্য সকল শীর্ষ নিউজগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ব্রিটেনে ছড়িয়ে পড়েছে নতুন প্রজাতির করোনা ভাইরাস, আর তা এরই মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। ব্রিটেনের দক্ষিণ পূর্বাঞ্চলে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই প্রজাতির ভাইরাসের ব্যাপারে তিনি জনগণকে সর্বোচ্চ সতর্ক করে দিয়েছেন। জনগণকে শারীরিক দূরত্ব বজায় রাখার মতো বিধিগুলো কঠোরভাবে মেনে চলার তাগিদ দিয়েছেন তিনি। স্কাই নিউজকে তিনি বলেছেন, পরিস্থিতি খুবই গুরুতর। দ্রুত ভ্যাকসিন প্রয়োগ করতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন হবে। অবশ্য বিশ্বের প্রথম দেশ হিসেবে এরই মধ্যে ব্রিটেন গত সপ্তাহ থেকে নাগরিকদের করোনা টিকা দেওয়া শুরু করেছে। আর এরই মধ্যে আবার নতুন ভাইরাসের খবর পাওয়া গেল। এর আগে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, নতুন এই করোনা ভাইরাসটি 70% বেশি সংক্রামক। এদিকে ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন প্রজাতি দেখা দেওয়ার পর তার বিস্তার ঠেকাতে কয়েকটি ইউরোপীয় দেশ ব্রিটেনের সাথে ফ্লাইট নিষিদ্ধ করেছে। জার্মানি এবং ফ্রান্সও ব্রিটেনের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। জানা গেছে নতুন প্রজাতির এই ভাইরাসটি খুবই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। একই প্রজাতির ভাইরাস পাওয়া গেছে নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং অস্ট্রেলিয়াতেও। এদিকে এবার জানা গেল মাত্র 6 সপ্তাহেই নতুন করোনার ভ্যাকসিন তৈরি করা সম্ভব। জার্মান কোম্পানি বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের ফাইজার যৌথভাবে যে ভ্যাকসিনটি তৈরি করেছে সেটি নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধে কাজ করার সম্ভাবনা অত্যন্ত বেশি। তবে এমনটি যদি নাও হয় তাহলে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের ভ্যাকসিন মাত্র 6 সপ্তাহের মধ্যেই তৈরি করা সম্ভব। মঙ্গলবার জার্মানির স্থানীয় এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন বায়োএনটেকের প্রধান নির্বাহী উগুর শাহিন। সাক্ষাৎকারে উগুর শাহিন বলেন, বৈজ্ঞানিকভাবে বলা যায় যে এই ভ্যাকসিনের দ্বারা যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় সেটি নতুন করোনা ভাইরাসকেও রুখতে পারবে। তবে যদি প্রয়োজন হয় এই নতুন ভাইরাস রুখতে আমরা প্রযুক্তির সাহায্যে মাত্র 6 সপ্তাহের মধ্যে আমরা ভ্যাকসিনটি তৈরি করতে পারব। সেপ্টেম্বরে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের নতুন বৈশিষ্ট্যের এই করোনা ভাইরাস শনাক্ত হয়। তারপর তা গোটা যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে। অক্টোবরে ব্রিটেনে যারা আক্রান্ত হয়েছেন তাদের 50% এই নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের কবলে পড়েছেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দিয়েছিল ব্রিটেন। পরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের অনুমতি পেয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনটির প্রয়োগ শুরু হয়েছে। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ভ্যাকসিনটি প্রয়োগ শুরু করায় ইইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের উপর চাপ বাড়ছিল। জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর চাপের মুখে সোমবার ফাইজার বায়োএনটেক উদ্ভাবিত ভ্যাকসিনটি প্রয়োগের অনুমতি দেয় ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি। এর কিছু সময় পরেই নিজেদের ভ্যাকসিন নিয়ে আত্মবিশ্বাসের কথা জানান উগুর শাহিন। এদিকে করোনার নতুন প্রজাতি নিয়ে আশ্বস্ত করে যা বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন প্রজাতি মহামারী বিবর্তনের একটি স্বাভাবিক অংশ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন এই প্রজাতিটির সংক্রমণ রোধে বেশ কিছু দেশ যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। তবে ডব্লিউএইচও আশ্বস্ত করেছে ভাইরাসটি অনুসরণ করার নতুন পদ্ধতি কাজ করছে। এ প্রসঙ্গে অনলাইন ব্রিফিংয়ে ডব্লিউএইচওর জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান বলেন, আমাদের একটি সাম্যাবস্থা খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা ও জনসাধারণকে অবহিত করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তবে এটি যে ভাইরাস বিবর্তনের একটি স্বাভাবিক অংশ সেটাও জানানো দরকার। তিনি আরও বলেন, প্রকৃত সময়ে ভাইরাসটি এত নিবিড়ভাবে, সতর্কতার সাথে ও বৈজ্ঞানিকভাবে অনুসরণ করতে পারাটা বিশ্ব জনস্বাস্থ্যের জন্য একটি ইতিবাচক উন্নয়ন। যে দেশগুলো এই পর্যবেক্ষণের কাজ করছে তার প্রশংসার দাবিদার। যুক্তরাজ্যে পাওয়া তথ্যের বরাত দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা ভাইরাসের নতুন প্রজাতিটি আরও সহজে ছড়ালেও বর্তমান প্রজাতির চেয়ে এটি মানুষকে আরও অসুস্থ বানায় বা আরও প্রাণঘাতী এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। যে দেশগুলো ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে তারা অতিরিক্ত সতর্কতা হিসেবে এটি করছে বলেও উল্লেখ করেন মাইক রয়ান। তিনি বলেন, এটা দূরদর্শী পদক্ষেপ, কিন্তু প্রত্যেকের এটাও জানা দরকার যে
এটা ঘটে থাকে। ইনফ্লুয়েঞ্জার চেয়ে করোনা ভাইরাসের মিউটেশন অনেক ধীরে হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এমনকি যুক্তরাজ্যের নতুন প্রজাতিটি মাম্পসের মতো রোগের চেয়েও কম সংক্রামক বলে জানান তিনি। যেসব ভ্যাকসিন ইতিমধ্যেই তৈরি হয়েছে সেগুলো ভাইরাসের নতুন প্রজাতি প্রতিরোধে সক্ষম বলে জানায় ডব্লিউএইচও। তবে এটি নিশ্চিত হতে পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানান তারা। ব্রিফিংয়ে ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেন, এখনও পর্যন্ত আমরা ভাইরাসের অনেক পরিবর্তন ও মিউটেশন দেখেছি, তবে এদের একটিও বর্তমান চিকিৎসা, ওষুধ বা ভ্যাকসিনের উপর উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলেনি। আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যেই ভাইরাসের নতুন এই প্রজাতিটির সম্ভাব্য প্রভাব সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি। এদিকে ইয়াবা দিয়ে ফাঁসা দেখিয়ে যেভাবে নিজেই ফেঁসে গেলেন ওসি। চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান মামলাটি আমলে নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার অন্যান্য আসামিরা হলেন এসআই আনিসুল ইসলাম, এএসআই খায়রুল ইসলাম, শহীদুল ইসলাম ও সোর্স দেলোয়ার হোসেন। এর আগে গত 17 নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালতে মোহাম্মদ রহিম নামে এক ব্যবসায়ী মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান। মামলা প্রসঙ্গে বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন হাওলাদার বলেন, গত 17 নভেম্বর ব্যবসায়ী মোহাম্মদ রহিম আদালতে এই মামলাটি দায়ের করেছেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে 3 ডিসেম্বর আদেশের জন্য রেখেছেন। এরপর তারিখ পিছিয়ে 20 ডিসেম্বর ধার্য করা হয়। মঙ্গলবার 22 ডিসেম্বর আদালত মামলাটি ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন। এএসপি পদমর্যাদার নিচে নয় এমন এক কর্মকর্তাকে দিয়ে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, মোহাম্মদ রহিম গত 12 অক্টোবর সন্ধ্যায় কাজ শেষে চরকালীগঞ্জ জেলা পরিষদ মার্কেট থেকে বাসায় ফিরছিলেন। রাত 8টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া ব্রিজের উপর আসলে অজ্ঞাতনামা 3 জন লোক তার গতিরোধ করেন। তারা নিজেদের ঢাকা জেলার ডিবি পুলিশ বলে পরিচয় দেন। রহিমের নামে ডিবিতে মামলার গ্রেফতারি পরোয়ানা আছে বলে জানান। পরে তারা রহিমকে একটি দোকানে নিয়ে তল্লাশি করেন, তবে তার কাছ থেকে কিছু উদ্ধার করতে পারেননি। দোকানে উপস্থিত লোকজন রহিমকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তারপরও তারা রহিমকে দোকান থেকে বের করে নিয়ে যান। ওই অজ্ঞাতনামা 3 জন রহিমকে সিএনজিতে উঠিয়ে বাবুবাজার ব্রিজের কাছে নিয়ে যান। সেখানে এসআই আনিসুল ইসলাম, এএসআই খায়রুল ইসলাম ও সোর্স দেলোয়ার উপস্থিত ছিলেন। এই 3 আসামি তাদের কাছ থেকে 650 পিস ইয়াবা ট্যাবলেট বের করে বলে এগুলো রহিমের কাছ থেকে পাওয়া গেছে। তখন এসআই আনিসুল ইসলাম বলেন, যদি ফাঁসতে না চাস তাহলে 2 লাখ টাকা জোগাড় কর, না হলে মাদক ব্যবসায়ী সাজিয়ে মামলায় ফাঁসিয়ে দেব। আর এ থেকে বাঁচার জন্য রহিম তার কাছে থাকা 1 ভরি ওজনের সোনার চেইন, নগদ 13,000 টাকা তাদের হাতে তুলে দেন। আসামিদের দাবি অনুযায়ী 2 লাখ টাকা দিতে না পারায় তারা রহিমকে রাত 9:15টার দিকে কোতোয়ালি থানায় নিয়ে আসেন। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে রহিম তাদেরকে 50,000 টাকা দেয়। রাত 11:40 দিকে ওসি মিজানুর রহমান রহিমকে ডেকে নেন। ওসি তাকে বলেন, তোকে বাঁচিয়ে দিলাম, ছোট মামলা দিলাম, 2-1 দিনের মধ্যেই বের হয়ে আসতে পারবি। অভিযোগ থেকে আরও জানা যায়, দাবিকৃত 2 লাখ টাকা দিতে না পারায় রহিমের বিরুদ্ধে 10 পিস ইয়াবার মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়। 17 দিন জেল থেকে 30 অক্টোবর জামিনে মুক্তি পান রহিম। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।